কি দরদ বাড়ছে বর্তমানে তারা আর একটা কুমিরের প্রতি। যে কুমিরটা একটা তরতাজা প্রাণ রে নিয়ে মারছে, সেই কুমিরের প্রতি দেখা যাচ্ছে বর্তমানে কিছু মানুষের এমন দরদ বাড়ছে, তারা বোঝা যায় ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো মনের মাঝে শান্তি পায় না। কেন জানেননি? কারণ কুমিরটারে এই জায়গা থেকে সরাইয়া অন্য জায়গাত নয় গেছে। হইতাম সায়রাম বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমতুল্লাহির মাজার শরীফের দিঘির একটা কুমিরে গত সোমবারে ফাতেমা নামের 7 বছরের একটা মেয়ে দিঘির গাটো গেছিল গুছলো। সেই মেয়েটারে কুমিরে টাইন্না নিছে কি, শেষ মুহূর্তে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মেয়েটার লাশ উদ্ধার করেছে। যেহেতু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে, যাতে পরবর্তীতে এইরকম কোনো দুর্ঘটনা না ঘটে, তার কারণে কিন্তু দিঘির এই কুমিরটারে সরাইয়া সুন্দরবনও নেওয়া হয়েছে। বর্তমানে দেখা যায় যে কুমিরটারে এই দিঘি থেকে সরাইয়া সুন্দরবনও নেওয়ার কারণে মাজার অর্থাৎ খানজাহান আলী রহমতুল্লাহির মাজারের খাদিম সহ আরও কিছু মানুষের এমন দরদ বাইয়া পড়ের কুমিরের প্রতি। একটা মানুষ যে কুমিরে মারছে সেদিকে তারা আর কোনো টেনশন নাই, কোনো দরদ নাই, কিন্তু কুমিরটারে কি তার লাগে সরানি হয়েছে একবারে তারার অবস্থা কাহিল হয়ে যার। রাগে কুবে অশান্তিতে তারা এবারে শেষ হয়ে যায়। তো কইতাম চাইরাম যে মূলত কুমিরের প্রতি দরদ নাই, মেইন দরদ হইছে এই কুমিরটারে ইস্যু কইরা তারা দিনের পর দিন হাজার হাজার টাকা ইনকাম করছে। এখন কুমিরটারে সরানো হয়ে গেছে, তারা আর এই ইনকামের পথ কিছুটা বন্ধ হয়ে গেছে। সেই কারণে কিন্তু তারা রাগ দেখার, ক্ষোভ দেখার, মায়া দরদ যা আছে সবটা দেখাইলার। কারণ এইরকম কিছু মানুষে বিভিন্ন মাজার হলতেরে বানাই লিছে ব্যবসার কেন্দ্র। মাজার হলতের মাঝে কিন্তু হক্কানি অলি আল্লাহ হল সাহিত্য আছেন। মাজার হলতের নামে বদনাম রটায় বা মাজার হলতেরে বিতর্কিত করে এই সমস্ত কিছু লোক হলতে। কারণ তারা বর্তমানে মাজার ইস্যু কইরা লাখ লাখ টাকা ইনকাম করে। বিভিন্ন মাজার বর্তমানে গেছে ব্যবসার প্রধান কেন্দ্র। কারণ বিভিন্ন মানুষের গরু ছাগল হাঁস মুরগি না বেজ্ঞান নিয়া দেয়, তো দেওয়ার বাদে গুণ কয় যায় এটা তার কেউ খোঁজ খবর রাখে না। বক্তবিন্দে যে জিনিসগুলো নিয়ে মাজারও দিন গরু ছাগল ইত্যাদি ওগুলা বেচা কিন্তু গে যখন মাজারও যেটা থাকে ইটার প্রায় খুঁটিপতি হইতাছে। কারণ তারা মাজারও থাকার মেইন উদ্দেশ্য পকেট গরম হইতো, খিলা তারা এই মাজারে কেন্দ্র করে ব্যবসা করা যায়। তো এইরকম ব্যবসা বন্ধ করতে হলে আপনি আমি প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে সতর্ক হওয়া লাগবো। পরিশেষে কইতাম সায়রাম যে খানজাহান আলী রহমতুল্লাহের মাজারের কুমিরের প্রতি যারা দরদ দেখায় তারার হুকা তারা এই মেয়েটারে ফিরিয়ে দিতে পারবো নি। যদি তারা মেয়েটারে ফিরিয়ে দেয় তো প্রয়োজনে কুমিরটারে আবার আনুকা। সুতরাং তারার হুকা যেহেতু মেয়েটারে ফিরিয়ে দিতে পারতা নাই, কুমিরের প্রতি আর মায়া খান না করবা না। কুমির ইস্যু কইরা যে ব্যবসা অতদিন করতেন, এই ব্যবসা ওখানেও শেষ।